জ্বালানি যারা ব্যবহার করেন তাদের একটু সাশ্রয়ী, একটু সংযমী এবং কোনো রকমের দুরভিসন্ধিতা না করে এই সংকটে এগিয়ে আসতে হবে। দেশের মেরিটাইম খাতে দক্ষ জনশক্তি তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা বিশ্ব দরবারে তুলে ধরবে। শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে 28তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ। তিনি ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারাই তুলে ধরবেন বাংলাদেশের পরিচয়। সমুদ্রপথে কাজ করতে গিয়ে নানা প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা অর্জনের উপর জোর দিয়ে তিনি বলেন, জাহাজ পরিচালনা বা নৌ চলাচল যেখানে দায়িত্ব পালন করা হোক না কেন, পেশাদারিত্ব ও দৃঢ়তার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের চাহিদা পূরণ করতে তো দায়িত্ব আমাদের রয়েছে। আমরা এই মুহূর্তে যেটা চাইবো, সংকটটা আপনারা সবাই জানেন, কিছু চ্যালেঞ্জও আছে। তো সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবার জন্য বাস্তবিকভাবে যা যা করণীয় সরকার তা করছে। এই সময় মন্ত্রী আরও বলেন, 1990 দশক থেকে দেশে মেরিটাইম প্রশিক্ষণের মাধ্যমে ইতিমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের স্বাস্থ্য সচেতনতার দিকেও দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দীর্ঘ সময় রোদে প্যারেড করার কারণে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন। অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজও দক্ষতা মুগ্ধ করে উপস্থিত সবাইকে। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।